এটা শুধু ফাটলটা দেখাচ্ছে, কত দূর ফাটল হয়েছে। এটা হচ্ছে একটা পিলার আছে শ্রীকান্ত টোলার পিছনে, এখান থেকে ফাটলটা শুরু হয়েছে। দেখো এখান থেকে একবারে এত দূর থেকে গিয়ে ফাটলটা দেখো কত দূর আছে, একবারে এত দূর থেকে একবারে এত দূর। ওদের কেটে মোড়া পড়ে গেল একবারে সব, বুঝতে পারছো? এখান থেকে একবারে ওই যে ওই পিলার পর্যন্ত, ওই পিলার থেকে এত দূর পর্যন্ত ফেটে আছে। মানে অস্বাভাবিক জিনিস, কি কি দেখতে হচ্ছে। দেখো এখানে তো ফেটে আছে, আবার এখানে ফেটে আছে। কত কত বড় হলো, খাল হলো। দেখো গর্তটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে এদিকে গঙ্গার দিকে, আর এই পিলার এখন পূর্ণমালা আছে। শ্রীকান্ত টোলার পিছনে এটা হচ্ছে একটা মন্দির, যেটা কি শিব মন্দির আছে, বাট শিব মন্দিরটা থাকবে না। এইদিকের কিছু মানুষ বসবাস করছে, এইদিকের কিছু মানুষ। কত ফাটল দেখো। এখন রাতের টাইম আমরা বলে দিচ্ছি, রাত্রি হচ্ছে 10টা 24। আজকে হচ্ছে 22 তারিখ সোমবার। ফাটলটা দেখো, একবার চেক করো ফাটলটা, এখনই পড়ে যাবে এই চাপটা। এই দেখো এখন এখন এইটা পড়বে এখন। দেখো এই জায়গাটা, এটা হচ্ছে পিলার, এই জায়গাটা এখন পড়বে। এখানে ফেটে আছে আবার কতটি দেখো। এই দেখো এটা কি আর কোন রাখা জানোয়ার দেখা হয়েছে ভিডিও। লিস্টটা কিন্তু আলাদা হয়ে যায়। কোন পোকা রে? এটাই তো, এটা কোন পোকা? এটা কি পোকা? পিছনের দিকে আজ গুবি টাইপের। ও আওয়াজ দেখো, আওয়াজ, ওরে ভাই রে, এটাও এখন পড়ে যাবে। এটা 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 তুই এসছিস? খোলা হয়ে ডাকছিস কেন? ফোন কর, হ্যালো ফোন কর না, ভিডিও করে। খুব গাম ঘাটছে রে, টাকাটাটি ফাটে যায়। ওই পোলটা সুইয়া কেন দেখে লি রে? ওটা একটা বড় চাপ ফেটে যায়, তোর পোলটা লিয়ে পড়বে। কি হলো? কোথায় গেল এরকম? এই মুহূর্তে আমি আপনাদের এই মুহূর্তে আমি শ্রীকান্ত টোলার পিছনে ভাঙনটা দেখাচ্ছি। এই যে দেখো কত বড় বড় চাপ পড়ে আছে, মানে ফাটলটা দেখো একবার তুমি লক্ষ্য করে দেখো। এখান থেকে একবারে এত দূর, ওই সামনে এখান থেকে এত দূর পর্যন্ত। এখানে একটা পিলার আছে, পিলারটা উপরে যাবে এক্ষুনি। ফাটলটা তোমরা একবার দেখো, ওখান থেকে একবারে ওই সামনে এখান থেকে একবারে চলে যাচ্ছে এত দূর। এটাও ফেটে গেছে। আমি এই পিলারটার আশায় ছিলাম কি এই পিলারটা পড়লে আপনাদের দেখাবো, বাট আমি মিনিমাম 40 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি এই পিলারটা পড়ার আশায়। কিন্তু ওখানে কত বড় বড় চাপ পড়ালো আপনাদের ভিডিওতে দেখালাম না, আর এখানে অনেক বড় বড় ফাটলও হয়ে আছে, তবু এই পিলারটা পড়ছে না। এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কি আছে না আছে আই ডোন্ট নো, বাট পড়ছেই না এটা। তার জন্য এখন আমি বাড়ি যাব, কারণ কি এখন রাত্রি বেজে গেছে 11টা 10টা 9টা 9টা 49 দিকে এসেছি, মিনিমাম 10টার দিকে এসেছি। 1 ঘন্টা এখানে থাকলাম। তো এবার এখন যাই, অ্যান্ড ভিডিওগুলো তোমরা দেখবা, ওকে? ভিডিওগুলো এখন দেখবা, ওকে? বাই বাই। এবারে নিয়ে নিয়ে বসে যাচ্ছে। এই যে দেখো এখানে একটা বড় চাপ হয়ে আছে, দেখো এই দেখো দেখো পড়ে গেল, পড়ুক না। এখানে স্রোতটা দেখো। আমি এক্ষুনি শ্রীকান্ত টোলার পিছনের ভাঙনটা দেখে আসলাম, কিন্তু এখানে দেখছি আমাদের মায়ের মন্দিরের অবস্থা দেখো তোমরা।
এইটা হচ্ছে মা মনসা আর এখানে হচ্ছে গঙ্গা নদী। দেখো মানে গঙ্গার রূপটা দেখো তোমরা, কি মাকে সামনে থেকে নিচ্ছে। গঙ্গা কিন্তু এই দিক থেকে আসে, বাট এই মন্দির থেকে মানে কি সামনে থেকে ওইটি জায়গা ছেড়ে আবার গঙ্গা নদী এই দিক দিয়ে এই দিক থেকে মাকে নিচ্ছে, মানে কি সামনে থেকে নিচ্ছে, পিছন থেকে নিচ্ছে না কিংবা সাইডে থেকে নিচ্ছে না। মায়ের প্রস্তুতি দেখো তোমরা, মাথার ওপর আছে ত্রিপালের একটা ছোট্ট জায়গা, আবার সামনে হচ্ছে এই কুটু জায়গা। জয় মা মনসা। মা তো মাই হয়। আমরা এক্ষুনি শ্রীকান্ত টোলার পিছনের ভাঙনটা দেখে আসলাম, আর এখানে দেখো আমাদের মা। আর এই গঙ্গা মা কিন্তু এই দিক থেকে আসছে, কিন্তু এই দিক থেকে এসে মাকে নিচ্ছে না, এই দিক থেকে এসে ঘুরে এই মন দিয়ে মাকে সামনের মন থেকে নিচ্ছে, মানে সামনের দিক থেকে নিচ্ছে, পিছন থেকে কিংবা পার্শ্বে থেকে গঙ্গায় নিচ্ছে না। তাই বলি মা তো মাই হয়। গঙ্গা নদীর পরিস্থিতি মানে কি মা মনসার পরিস্থিতি দেখো, এখানে গঙ্গা ভাঙনের চোটে একবারে শেষ হয়ে আছে, আবার ওপরে এখানে আছে, আর মার মাথার ওপর ছোট্ট ত্রিপালের খুঁজি। হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে দীপঙ্কর মণ্ডল। আর আজকে শ্রীকান্ত টোলার পিছনে প্রচুর পরিমাণে গঙ্গা ভাঙন হচ্ছে, সেটাকে আজকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, রাত্রের দিকে এসেছিলাম তখন অনেক কেটেছিল, হয়তো তখন আমার ক্যামেরাতে ভালো করে দেখানো যাচ্ছিল না, কিন্তু আবার আমি চলে এসেছি সকালবেলা, কতটা কেটেছিল আপনাদের দেখাচ্ছি। এখন পুরি টুকটা স্রোতটা আজকে নদীর কিনারে দেয় বেশি, জলটা লাগছেও ভালো এদিকে। বাড়িতে ঘোল ধরেছে, একটা দিকে আরেক চলে যাবে।